বাড়িতে দাও দাও করে জ্বলছে আগুন। ঘরে ঘুমন্ত শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে আগুনের আঁচে গুরুতর আহত বাবা, তবে প্রাণে বেঁচে যায় শিশুটি। ঘটনাটি ঘটেছে রানীতলা থানার নারায়ণপুর এলাকায়। বিধ্বংসী আগুনে পরপর 3টি বাড়ির সমস্ত আসবাবপত্র, নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তড়িঘড়ি আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো দমকল না আসায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রানীতলা থানার নারায়ণপুর এলাকায় শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। তারপর সেই আগুন পরপর 3টি বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে সকলে কোনো প্রকারে বেরিয়ে আসতে পারলেও ঘরে ঘুমিয়েছিল এক শিশু। ওই পরিস্থিতিতে আগুনের তোয়াক্কা না করে ঘরের মধ্যে ঢুকে পড়ে শিশুটির বাবা। বাচ্চাটিকে সুস্থভাবে উদ্ধার করে আনতে পারলেও আগুনের শিখায় তিনি গুরুতর আহত হন। বিধ্বংসী আগুনে পরপর 3টি বাড়ির সমস্ত আসবাবপত্র, নগদ টাকা, সোনার গয়না সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আমরা সব ঘুমিয়েছিলাম, আমরা বুঝতেই পারিনি কি হয়েছে, আমরা দেখতেই পাইনি। খুবই আমাদের ঘরে আমরা শুধু জীবনটা বাঁচিয়ে, কিচ্ছু নাই আমাদের। 10-12 জন মেয়ে আর ছেলে বৌমা, বাচ্চার কিছু হয়নি, বাচ্চাকে বাঁচাতে যে পুড়ে গেছে। আমরা ধরো আইসা দেখছি তো দাও দাও করে আগুনটা জ্বলছে। সবাই শুধু আসলে পাড়াতে ধরুন বেটা ছেলে নাই, সব স্টোর গেছে। ওরা 4-5টা বেটা ছেলে এই পাড়াতে আছে ধরেন, তারা শুধু আসছে। এবার আগুনটা ধরেন লিবাইতে হচ্ছে না। আগুনটা ধরেন যে কারেন্টের রেতি থেকে এসেছে, যত আগুনে পানি দিচ্ছে তো তারও জমকে উঠছে ধরেন। হ্যাঁ, ধরো পানিতে যত ধরো পানি দিচ্ছে, মানে আমরা তো তাই ভাববো যে এমনি পানি আগুনে তো লিপে আসবে, আর যত পানি দিচ্ছে তত ধরো আরো জমকে যাচ্ছে। যে যত লিভাইতে গেল ওই ছেলেটা ওহিদুল বলে নাম, ওর ছেলে ঘরে আজকে মনে পড়ে আছে যে আমার 2টা মেয়ে ধরেন যে ওর একটা মেয়েকে দেখতে পেয়েছে, আর একটা আল্লাহ ধরে বাঁচাবে ওকে ছেলেটাকে, তাহলে ওর বুদ্ধিতে আছে। তবে দাদা যখন আগুন ধরতে আছে, ও ঘরে ঢুকে যে করে আছে কি ওই ছেলেটা ধরে তুলে আনতে যাবে, কিন্তু এবার ঘর থেকে উপর থেকে যেমনি ধরেন যে আগুনটা পড়বে কি না ইডে, আর এরকম করে যখন পড়তে যাবে ছেলেকে এরকম করে ধরেন বুকের ভিতরে ভরে এলে না, ও যাতে করে আসতে যে এই জায়গাতে আগুন পড়ে যে গোটা ধরেন যে জ্বলছে গেলছে। হ্যাঁ, ছেলেটাকে যাতে করে বুকের ভিতরে ভরে এলে আর কিছু। তড়িঘড়ি আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো দমকল না আসায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি সাহায্যের আর্জি জানানো হয়েছে। 2 লাখ টাকা ছিল, চেন্নাইতে কাজ করে এসেছিল। তারপর গাজর, ওকে 10 কাঠা গাজর ছিল, গাজর বিক্রি করে 16-17 হাজার টাকা, যেটা আমাকে বলেছে 16-17 হাজার টাকা ছিল। আর 5 ভরি মতন সোনা ছিল। একটা মেয়ের বিয়ের জন্য তারা গুছিয়ে রেখেছিল। তাহলে এই অবস্থাটা হয়ে গেল, বিয়েটা কিভাবে দিবে? তাই রাজ্য সরকারের কাছে আবেদন করছি, জানি শিগগিরই এরকম ভাইয়ের মানুষের, এই গরিব মানুষটার পাশে এসে জানে পাশে দাঁড়ায়। যে এই দমকলটা কিসের জন্য রাখা হয়েছে? মানুষের সেবা করার জন্য তো। আজ আগুন একটা বাড়ি হয়তো বাঁচাতে পারত না, এসে পাশেবর্তী যে বাড়িখানা ছিল সেখানেও তো আগুনটা লেগে যেতে পারত। তাহলে এই দায়টা কে নেবে? না না, কেউ আসেনি, শাসকের কেউ আসেনি। সন্ধ্যার সময় প্রায় 5টার সময় আমার এক কর্মীকে আমাকে বললো, দেখা করলো এরকম আগুন লেগে গেছে, পারলে তুমি যাও। আমি সঙ্গে সঙ্গে এসে দেখছি এরকম অবস্থা। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না। আছে ফার্মেসির সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।